গণভবনের দরজা খোলা, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যের বরাতে সে খবর নিশ্চিত করেছে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দ্য ডন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে তার মৃত্যুদণ্ড হয়েছে। তার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে ভারত জানিয়েছে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি এখনও পরীক্ষাধীন রয়েছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। সাম্প্রতিক সময়ে বেশ জোরালোভাবে এমন আলোচনা চলছিল। তবে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এই বিষয়ে চলমান জল্পনা কল্পনার অবসান ঘটান। তিনি বলেন, ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্রুত প্রত্যর্পণের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রথা ভেঙে ভারতে প্রথম দ্বিপক্ষীয় সফর না করে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেন।